আবারও স্বাগত। আজকে আমরা পড়ব বর্ণান্ধতা। বর্ণান্ধতা কি না, বর্ণ অন্ধ অর্থাৎ রং চিনতে পারে না। যারা রং চিনতে পারে না তাদেরকে বলা হচ্ছে বর্ণান্ধ। এবার এই বর্ণান্ধতা হচ্ছে একটা অসুখ, এটা একটা বংশগত রোগ, এটা জিন ঘটিত রোগ। এটা আমরা আগের দিন পড়েছিলাম থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াও একটা জিন ঘটিত রোগ, একটা বংশগত রোগ, কিন্তু এটা অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু এই যে বর্ণান্ধতা, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এক্স ক্রোমোজোম সংযোজিত বলতে কি বোঝেন? আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে 22 জোড়া অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে XY আর স্ত্রীদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম হচ্ছে XX। এই যে এক্স ক্রোমোজোম, XY এর X বা XX এর X, এই এক্স ক্রোমোজোম দ্বারা সংযোজিত এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এই যে বর্ণান্ধতা পুরুষদের দেহে বেশি দেখতে পাওয়া যায়, স্ত্রীদের দেহে কম দেখতে পাওয়া যায়। স্ত্রীরা বাহক হতে পারে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে যদি বর্ণান্ধ জিন থাকে তারা কখনোই বাহক হবে না, তারা সবসময় বর্ণান্ধ হয়ে যাবে। জিন থাকলেই বর্ণান্ধ হবে। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স ক্রোমোজোম, তাই জন্য এদের যদি একটা এক্স ক্রোমোজোমে বর্ণান্ধ জিন থাকে, তাহলে যেহেতু এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তাই জন্য এরা বাহক হবে। এরা বর্ণান্ধ কখন হবে? যখন এদের দুটো এক্স ক্রোমোজোমের মধ্যেই বর্ণান্ধ জিন থাকবে। যদি আমরা পুরুষ এবং স্ত্রীদের জিনোটাইপটা দেখি বর্ণান্ধতার ক্ষেত্রে, তাহলে কি দেখব? পুরুষদের জিনোটাইপ হচ্ছে XY আর স্ত্রীদের জিনোটাইপ হচ্ছে XX। এখানে দুটো জিন, একটা হচ্ছে স্বাভাবিক জিন আর একটা হচ্ছে বর্ণান্ধ জিন। মনে করছি আমরা স্বাভাবিক জিনকে C+ দিয়ে চিহ্নিত করলাম, এটা স্বাভাবিক জিন। আর বর্ণান্ধ জিনকে আমরা C দিয়ে চিহ্নিত করলাম। এই স্বাভাবিক জিনটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর বর্ণান্ধ জিন যেটা, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার পুরুষদের ক্ষেত্রে কি হবে? পুরুষদের ক্ষেত্রে XC+Y হতে পারে, অথবা XCY হতে পারে জিনোটাইপটা। XC+Y যদি হয় তাহলে কি হবে? এটা হবে স্বাভাবিক পুরুষ। আর XCY যদি হবে তাহলে এটা হবে বর্ণান্ধ পুরুষ। বর্ণান্ধ পুরুষ, বোঝা গেল? তাহলে কি দেখছি না, দুটো জিনোটাইপের মধ্যে একটা হচ্ছে বর্ণান্ধ। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? দুটোর মধ্যে একটা, দুইয়ের মধ্যে একটা, অর্থাৎ 50% হয়ে যাচ্ছে বর্ণান্ধ। কিন্তু স্ত্রীদের যদি আমরা দেখি জিনোটাইপ, এটা পুরুষদের দেখলাম, এবার স্ত্রীদের যদি জিনোটাইপ দেখি, তার স্ত্রীদের কি হচ্ছে? XX, অর্থাৎ একটা XCC হতে পারে, একটা XC+C হতে পারে, একটা XC+C+ হতে পারে। XCC যদি হয় তাহলে এটা কি হবে? বর্ণান্ধ স্ত্রী, তাই তো? XC+C যদি হয় তাহলে এটা কি হবে? এটা বাহক স্ত্রী, অর্থাৎ বর্ণান্ধতার ক্ষেত্রে বাহক। আর এটা যদি হয় তাহলে এটা কি হবে? XC+C+, অর্থাৎ এটা হবে স্বাভাবিক স্ত্রী। অর্থাৎ তিনটে জিনোটাইপের মধ্যে একটা দেখছি বর্ণান্ধ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হচ্ছে বর্ণান্ধ, অর্থাৎ 33% হচ্ছে, 33.33% হচ্ছে বর্ণান্ধ। তাহলে আমরা দেখছি যে স্ত্রীদের থেকে পুরুষদের ক্ষেত্রে বর্ণান্ধতাটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এটা গেল বর্ণান্ধতা কি। এবার বর্ণান্ধতা কয় প্রকারের ও কি কি? বর্ণান্ধতা 3 প্রকারের হতে পারে। একটা হচ্ছে নীল বর্ণান্ধতা, একটা হচ্ছে লাল বর্ণান্ধতা, আর একটা হচ্ছে সবুজ বর্ণান্ধতা। প্রথমে হচ্ছে লাল বর্ণান্ধতা। এই লাল বর্ণান্ধতাটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে প্রোটোনোপিয়া, অর্থাৎ এরা
পারে না। এরপর হচ্ছে সবুজ বর্ণান্ধতা। একে বলা হচ্ছে কি? একে বলা হচ্ছে ডিউটেরোনোপিয়া। আর একটা হচ্ছে নীল বর্ণান্ধতা। এই নীল বর্ণান্ধতাটাকে বলা হচ্ছে ট্রাইটানোপিয়া। এবার আমরা বিজ্ঞানী জর্জ ডাল্টনের কথা জানি, তিনিও কিন্তু বর্ণান্ধ ছিলেন। তিনি কোন ধরনের বর্ণান্ধ ছিলেন? সবুজ বর্ণান্ধ ছিলেন, ডিউটেরোনোপিয়া। এবার এই বর্ণান্ধতাটা হচ্ছে কেন? আমাদের চোখের গঠন যখন আমরা পড়েছি তখন চোখের রেটিনার কথা পড়েছি। রেটিনাতে দু ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। এই কোন কোষ আমাদের রং চিনতে সাহায্য করে। ওই কোন কোষের মধ্যে কি হচ্ছে না বর্ণ সংবেদী রঞ্জক থাকে। ওই বর্ণ সংবেদী রঞ্জক গুলোই আমাদের রং চিনতে সাহায্য করে। তো তিন ধরনের বর্ণ সংবেদী রঞ্জক থাকে। লাল বর্ণ সংবেদী রঞ্জক থাকে, সবুজ বর্ণ সংবেদী রঞ্জক থাকে এবং নীল বর্ণ সংবেদী রঞ্জক থাকে। এবার এইগুলো কিন্তু আমাদের রং চিনতে সাহায্য করে। তবে এই যে লাল সংবেদী রঞ্জক এবং সবুজ সংবেদী রঞ্জক, ওগুলো আমাদের যে এক্স ক্রোমোজোম রয়েছে, এক্স ক্রোমোজোমের লম্বা বাহুর মধ্যে দেখতে পাওয়া যায়। ওদের যে জিনটা রয়েছে সেই জিনটা ওই এক্স ক্রোমোজোমের লম্বা বাহুর মধ্যে দেখতে পাওয়া যায়। ওই জিনটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এই বর্ণান্ধতাগুলো দেখতে পাওয়া যায়। আর এই যে নীল বর্ণান্ধতার জন্য দায়ী যে জিনটা, সেই জিনটা কিন্তু আমাদের 7 নম্বর যে অটোজোম, সেই অটোজোমের মধ্যে থাকে। এবার এই যে রঞ্জকগুলো রয়েছে, এই যে লাল রঞ্জক যে সংবেদী কোষ রয়েছে, এই যে সবুজ বর্ণ রঞ্জক সংবেদী কোষ রয়েছে, এই নীল বর্ণ সংবেদী রঞ্জক রয়েছে, এগুলোর বিভিন্ন ধরনের নাম রয়েছে। লাল বর্ণ সংবেদী যে কোষ, যে রঞ্জক পদার্থটা, সেই রঞ্জক পদার্থটার নাম হচ্ছে এরিথ্রোলোব, সবুজটার নাম হচ্ছে ক্লোরোলোব আর নীলটার নাম হচ্ছে সায়ানোলোব। তো এই যে জিনগুলো রয়েছে, এই জিনগুলোর যদি মিউটেশন হয়, জিনগুলোর মধ্যে যদি মিউটেশন হয়, তখন এই রংগুলো আমরা চিনতে পারি না। এটা হচ্ছে বর্ণান্ধতার কারণ। এবার এই যে বর্ণান্ধতাটা একটা জনু থেকে আর একটা জনুতে কি রকম ভাবে প্রকাশিত হয়, কি রকম ভাবে একটা জনু থেকে আর একটা জনুতে যায়। যদি একটা স্বাভাবিক, 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে স্বাভাবিক মহিলার বর্ণান্ধ পুরুষ, স্বাভাবিক মহিলার সঙ্গে বর্ণান্ধ পুরুষের ক্রস হলো। স্বাভাবিক মহিলা যদি হয়, স্বাভাবিক জিন আমরা কি দেখেছি? XC+। তাহলে স্বাভাবিক মহিলা কি হলে কি হবে? XC+, XC+। আর বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ জিন কি হচ্ছে? XC, তাহলে বর্ণান্ধ পুরুষ হচ্ছে XCY। তাহলে এখানে 2 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। একটা হচ্ছে XC+, XC+, আর একটা হচ্ছে এখানে কি হবে? XCY। এবার এই গ্যামেট গুলোর মধ্যে যদি মিলন হয় তাহলে আমরা কি দেখছি? X, এটার সঙ্গে যদি এটা মিলিত হয় তাহলে কি হবে? XC+, XC। আবার এটা ধরছি, এটার সঙ্গে যদি এটা মিলন হয় তাহলে কি হবে? XC+Y। যদি এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটের মিলন হয় XC+, XC। আর এটা কি হবে? XC+Y। তাহলে এখানে কি দেখলাম? XC+E, অর্থাৎ এটা হচ্ছে বাহক মহিলা, বাহক কন্যা। এটা কি হবে? XC+, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক পুত্র।
অর্থাৎ এটা হচ্ছে বাহক কন্যা। এটা এক্স সি প্লাস ওয়াই, এটা হচ্ছে স্বাভাবিক পুত্র। তাহলে এখানে দেখা যাচ্ছে স্বাভাবিক মহিলার সঙ্গে যদি বর্ণাঢ্য পুরুষের বিয়ে হয়, যে সন্তানগুলো উৎপন্ন হবে তাদের মধ্যে কন্যা দুটো বাহক হবে আর পুত্র দুটোই কিন্তু স্বাভাবিক হবে। এবার বাহক মহিলার সঙ্গে যদি বর্ণাঢ্য পুরুষের বিবাহ হয়, বাহক মহিলা আর বর্ণাঢ্য পুরুষ, বাহক মহিলা আর বর্ণাঢ্য পুরুষ। বর্ণাঢ্য পুরুষ তার যে জিনোটাইপটা কি হবে, এক্স সি ওয়াই, আর বাহক মহিলা কি হবে, এক্স সি প্লাস। এখানে কি হলো তাহলে, দু ধরনের গ্যামেট হলো এক্স সি প্লাস, এখানে দু ধরনের গ্যামেট হলো এক্স সি আর একটা হচ্ছে ওয়াই। এবার এদের মধ্যে যদি মিলন হয় তাহলে কি হবে দেখো, এক্স সি এখানে এটার সঙ্গে যদি এটা হয় এক্স সি ওয়াই, এটার সঙ্গে যদি এটা হয় এক্স সি প্লাস এক্স সি, এটা কি হবে এক্স সি প্লাস ওয়াই। তাহলে এক্স সি এটা কি হলো, বর্ণাঢ্য কন্যা। এটা এক্স সি ওয়াই, তাহলে এটা কি হলো, বর্ণাঢ্য পুত্র। এটা কি হচ্ছে, বাহক কন্যা। আর এটা কি হচ্ছে, এক্স সি প্লাস স্বাভাবিক, তাহলে স্বাভাবিক পুত্র। তাহলে কি দেখলাম আমরা, বাহক মহিলার সঙ্গে যদি বর্ণাঢ্য পুরুষের বিয়ে হয়, যে সন্তানগুলো উৎপন্ন হবে তাদের মধ্যে একজন হবে বর্ণাঢ্য কন্যা, একজন হবে বর্ণাঢ্য পুত্র, একটা হবে বাহক কন্যা আর একটা পুত্র হবে স্বাভাবিক পুত্র। এবার যদি বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিয়ে হয়, বাহক মহিলা এর সঙ্গে স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ মানে এর চিন্তা এক্স সি প্লাস ওয়াই। এখানে দু ধরনের গ্যামেট উৎপন্ন হবে, এক্স সি প্লাস ওয়াই, আর এখানে তো হয়েই আছে বাহক মহিলা। এবার কি দেখছি, এটার সঙ্গে এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটটার মিলন কি হলে কি হবে, এক্স সি এটার সঙ্গে এটা হলে কি হবে, এক্স সি ওয়াই, এটার সঙ্গে এটা হলে কি হবে, এক্স সি প্লাস এক্স সি, এটার সঙ্গে এর মিলন হলে কি হবে, এক্স সি প্লাস ওয়াই। তাহলে এক্স সি হলে কি হবে, এটা বর্ণাঢ্য, তাহলে বর্ণাঢ্য কন্যা। এটা কি হবে, বর্ণাঢ্য পুত্র। এটা বাহক কন্যা, আর এটা হবে এক্স সি প্লাস অর্থাৎ স্বাভাবিক পুত্র। তাহলে বাহক মহিলার সঙ্গে যদি বর্ণাঢ্য পুরুষের বিয়ে হয় তাহলে একটা হবে বর্ণাঢ্য কন্যা, একটা হবে বর্ণাঢ্য পুত্র, একটা হবে বাহক কন্যা, একটা হবে স্বাভাবিক